বেয়াদব নাকি তুমি? হ্যাঁ, বসো। আবার কথা, তুমি যদি বেশি বুঝো তাহলে তো ঝামেলা। শোনেন, মাদ্রাসার মাহফিল পরিবেশটা নষ্ট করা কোনো মানে হয় না। মাদ্রাসার মাহফিল, যুব সমাজের মাহফিলে ওরে আইন ওয়াজ করাইতাম, আমি ওয়াজ করতাম না, ওই ওয়াজ করতো। আজকে কথা আমার ক্লিয়ার যাবে। হ্যাঁ, আরে আবার কথা বলে, বসো বসো, এত কথা বলো কেন? আরে তুমি বসো, তোমার ব্যাপারে তো আমি কিছু বলি নাই। জনগণ চেতে চায়, আমি আরো ঠান্ডা করে বুঝাইতেছি। চুপ করে থাকো। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমরা খালের দিনে খাটি দিলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করো। এই বাবাজি, আমি আপনি যদি আল্লাহর দরবারে খালের দিনে কাটে দিনে তওবা করি, অবশ্যই আমার আল্লাহ আমার জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিবে। কারণ আমার আল্লাহ হইলেন দয়াময়, আমার আল্লাহ হইলেন রহমানা, আমার আল্লাহ হইলেন মেহেরবানা। একটু জবানটা খুলে বলেন ঠিক কিনা? আর জবান খুলে আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? এই বন্ধু, আল্লাহর গোলাম তিনজন পাহাড়ের গুহার ভিতরে পইরা ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি করার পরে এখন দেখে কোনোভাবেই পাথরটা নড়ানো যায় না। তাদের তিনজনের ভিতরে একটা ভয় ঢুইকা গেছে, আরে হয়তো বা আমরা এখানে চিরদিনের জন্য শহীদ হয়ে যাব। কারণ এই গর্তের ভিতরে পাথর সরে কেউ দেখতে আসবে না, আমরা কথা বললে বাহিরে কোনো আওয়াজও যাবে না। এই চিন্তা ভাবনা করিয়া তাদের ভিতরে একটা মরণের ভয় এসে গেছে, আল্লাহর কথা স্মরণ হয়ে গেছে। এবার একজন ডাক দিয়ে বলতেছেন, না না, এইভাবে আল্লাহর কাছে ক্ষমা পাওয়া যাবে না, এইভাবে এখান থেকে মুক্তি পাওয়া যাবে না। চলো চলো, আমাদের ভিতরে কার কি ভালো আমল আছে, আমলগুলি আল্লাহর কাছে পেশ করব। অবশ্যই আমার আল্লাহ এই আমলের উসিলে এইখান থেকে আমাদেরকে মাফ করে দিতে পারে, এইখান থেকে মুক্তি করে দিতে পারে। যুবক বন্ধু, এবার একটা আল্লাহর গোলাম আল্লাহর দরবারে হাত বাড়াইয়া দুই বড় চোখের পানি ফালাইয়া আমার আল্লাহর তার একটা আমলের কথা আল্লাহর দরবারে পেশ করে। ওগো আল্লাহ, আপনি তো জানেন আমার একজন সুন্দরী চাচাতো বোন ছিল, আমার এই চাচাতো বোনরে বড় ভালো লাগতো, আমি তার প্রেমে হাবুডুবু খাইয়া আমার মনে বড় আশা ছিল আমি তার সঙ্গে মেলামেশা করব, কিন্তু কোনোভাবে সম্ভব হচ্ছিল না। একদিন আমার চাচাতো বোন বড় অভাবে পইরা বড় ক্ষুধার্ত হইয়া আমার কাছে অর্থের জন্য আহারের জন্য এলো। আল্লাহ গো, আমি তারে আহার দিলাম না, আমি তার কাছে একটা প্রস্তাব রাখলাম, যদি আমার সঙ্গে মিলামেশা করতে পারো তাইলে তোমারে আমি আহার দিব। আমার চাচাতো বোন রাজি হয় না, আমার এই অপকর্মে শামিল হয় না, আমার চাচাতো বোনটা বিদায় হয়ে গেছে। এইভাবে দীর্ঘদিন চলে যায়। আবার কিছুদিন পরে আমার চাচাতো বোন আমার কাছে এসে ডাক দেয়া, কই ভাই জানা আমি বড় বিপদে পড়েছি, আমাকে একটু সাহায্য করো, আমাকে একটু সহযোগিতা করো। এবার আমার চাল্লা গো, আমার চাচাতো বোন যখন দ্বিতীয়বার আইল, আমি আমার চাচাতো বোনকে প্রস্তাব দিলাম, অবশ্যই তোমাকে আমার দিব, আমি আহার দিব, আমি তোমাকে অর্থ দিব, কিন্তু আমার মনের খায়সাত মনন করো, আমার সঙ্গে তুমি জিনার কাজে লিপ্ত হও। আমার চাচাতো বোন দীর্ঘ সময় চিন্তা করার পরে হঠাৎ করে ডাক দিয়া কই, ভাই জানা আমি তোমার প্রস্তাবে আমি রাজি আছি। কারণ তার অর্থের বড় অভাব ছিল, তার ঘরে খাবারের বড় অভাব ছিল। এবার যখন রাজি হয়ে গেছে রে, আল্লাহর বান্দাটা চোখের পানি ফেলাইয়া আল্লাহর ডাক দিয়ে কই, আল্লাহ
আপনি তো জানেন না আমার চাচাতো বোনরে লইয়া আমি যখন গোপন কক্ষে গেলাম তার সঙ্গে যখন অপকর্ম লিপ্ত হব একদম কাছাকাছি চলে গেলাম এমন সময় আমার চাচাতো বোন তার জবান দিয়ে একটা বাক্য উচ্চারণ করেছিল ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো। এই কথা শোনার পর আমি আমার চাচাতো বোনের কাছ থেকে দূরে সরে গেছি, কারণ সঙ্গে সঙ্গে আপনার ভয় আমার দিলের ভিতরে ঢুকে গেছে। ওগো মালিকা আমি তার সঙ্গে জিনা করি নাই, অপকর্ম করি নাই, আমি তার শরীরে হাত দেই নাই। ওগো আল্লাহ ওই দিন যদি আপনার ভয়ে আপনাকে সন্তুষ্ট করার লাইগা এই অপকর্ম জিনা থেকে আমি যদি বাইজা থাকি গো, ওগো আল্লাহ তোমার কাছে ওই ওসিলাই আমি একটু সাহায্য চাই। আল্লাহর গোলাম এই কথা বইলা যখন হাতরা নামাইছে আল্লাহর বান্দাগুলি তাকা দেখে আমার আল্লাহ দোয়া কবুল করেছে। ওই গুহার মুখ থেকে পাথরটা 1/3 অংশ সরে গেছে। জোরে কোন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর গোলাম যুবক মানুষ চাইলে গুনাহ করতে পারতো, করে নাই। কার ভয়? জোরে বলেন কার ভয়? যারা ব্যবসায়ী আছেন ওজনে কম দেয়, আপেল 1 কেজি কিনলে 2টা ফসাট হয়ে দেয়, কেউ দেখছে না, দেখছে কে? জোরে বলেন কে? 2 নম্বরে করবেন না, সব দেখতেছেন একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহর ভয় যদি কারো ভিতরে থাকে মনে রাখবেন তার দ্বারা গুনাহ হওয়া সম্ভব না। আল্লাহর ভয় যদি কারো ভিতরে থাকে তার দ্বারা কোনো অন্যায় অপরাধ হওয়া সম্ভব না। এজন্য মুহতারাম হাজিরিন, দোকানদারি করি, ব্যবসা করি, চাকরি করি, যে যে কাজ করি, মাদ্রাসায় পড়াই, সব সময় যদি আমার আপনার ভিতরে আল্লাহর ভয় থাকে আমানতের খেয়ানত হবে না। কথা ঠিক? এজন্য সব সময় আল্লাহকে স্মরণ রাখবো ইনশাআল্লাহ। এবার গুহার মুখ থেকে পাথরটা একটু সরছে, বাতাস ঢুকে, কিন্তু মানুষ বের হওয়ার সুযোগ নাই। এবার দ্বিতীয় জন আল্লাহর দরবারে হাত, আমি বড় গুনাহগার, আমি বড় নাফরমান, আল্লাহ গো আমার জীবনে অনেক গুনাহ করেছে। ওগো আল্লাহ আপনার কাছে সাহায্য চাই। তবে মালিক আপনি তো ভালো করে জানেন আমার বাড়িতে কাজের লোক রেখেছিলাম, আমার বাড়ির সমস্ত মানুষগুলি কাজ করিয়া আমার কর্মচারী যখন চলে যাবে আমি সবার হাতে তাদের পাওনা বোঝা দিলাম, সবাই যার যার মতো পাওনা নিয়া সবাই যার যার গন্তব্যে চলে গেল, কিন্তু একজন যায় না। আমি তার হাতিয়াটা বোঝা দিলাম, তার পাওনাটা বোঝা দিলাম। উনি ডাক দিয়া বলতেছে না না আমি আপনার কাছে আরো বেশি পাই, কিন্তু আমি তার বেশি দিতে রাজি ছিলাম না। আল্লাহর গোলামটা তার পাওনা না নিয়া আমার সামনে থেকে বিদায় হয়ে গেছে। ওই আল্লাহর গোলামের ওই অর্থটা আমার কাছে আমানত ছিল, আমি তার অর্থ নষ্ট করি নাই। ওই অর্থ দিয়া ক্ষুদ্র ক্ষুদ্র কইরা আমি ছাগল কানা বকরি কিনা ধীরে ধীরে জমাইয়া বিশাল বড় ছাগল ভেড়ার পাল হয়ে গেছে। হঠাৎ করে আল্লাহর গোলামটা একদিন আমার বাড়ি দিয়ে আইসা ডাক দিয়া কই ভাইজান আপনার কাছে আমার পাওনা ছিল, আমি আপনার বাড়িতে কাজ করেছিলাম, আমার পাওনাটা আমারে বোঝা দেয় না। আল্লাহ গোলাম ডাক দিয়া কই গো আল্লাহ ওই দিন আমি তার শুধু টাকাটা বোঝা দেয় নাই, তার টাকা দিয়া যত সম্পদ হয়েছিল আমি সব সম্পদগুলি তারে বোঝা দিয়েছি। আমি তার ছাগলের পাল বুঝা দিছি, ওগো মালিক আমি তার ভেড়ার পাল বুঝা দিছি। আমানতের খেয়ানত করি না, শুধুমাত্র আপনাকে সন্তুষ্ট করার লাইগা। আল্লাহ এই কাজটা যদি আমি আপনাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি আল্লাহ আমারে আপনি উদ্ধার করে না, আল্লাহ আমারে আপনি মাফ করে দেন। এই কথা বলতে দেরি ওই পাথর পাহাড়ের দ্বিতীয় অংশটাও সরে গেছে। রংপুর বীরগঞ্জের ভাইরা, আমার যুবক
বন্ধুরা খালেস দিলে খাটি দিলে নেক আমল পেশ করে আমার আল্লাহর কাছে মাফ চাইলে অবশ্যই আল্লাহ জিন্দেগীর গুনাহগুলি মাফ করে নিবে। যুবক বন্ধু লম্বা আমি করব না, অল্প সময়ের ভিতর বয়ানটা গুছা নিব। কেউ কোনো দিকে নজর নাই। এই মজলিসে আমি মাওলানা কি গুনাহ করেছি আপনারা কেউ না জানলেও জানে কিন্তু আমার আল্লাহ। আপনার জীবনে আপনি কি গুনাহ করেছেন এই সমাজের কেউ না জানলেও জানে কিন্তু আমার আল্লাহ। এই জন্য বন্ধু কে কখন মরে যায় আমি আপনি আজকের মাহফিলে আছি, আগামীকালকে নাও থাকতে পারে।